আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জানুনি, প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে, আল্লাহ আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল মালাইকাতা ইস্তাজিলু রাব্বাহু ওয়াল বাহরা ইস্তাজিলু রাব্বাহু। হাদিসে কুদসি আল্লাহ পাক বলেন, প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ আর কত নাফরমানি দেখব, আর কত বেপরদা দেখব, আর কত বেনামাজির পায়ের বোঝা নিব, আর কত সুদকুরির পায়ের বোঝা নিব, আর কত ঘুষকুরির পায়ের আওয়াজ আমি শুনব। আল্লাহ আমি জমিন তো নাফরমানের কথায় চলি না, আমি তো তোমার ইশারায় চলি। কত নাফরমান রে আমি জমিন গিলে ফেললাম। আল্লাহ একটু অনুমতি তুমি দিবানি, ওই বেপরদার যায় চলে, নাফরমানি যে করে, ওরে আমি জিন্দা কবর দিয়ে ফেলব। এই বেনামাজিরে আমি আর হাঁটতে দেব না। দিব তো দিব, কতদিন আর দিব? আসবিরু ইলা মাতা আসবিরু। আল্লাহু আকবার, জোরে বলেন। দিব তো দিব, কতদিন আর দিব? ওই বেনামাজিরে আমি আর কতদিন হাঁটতে দেব? জমিনে কইতেছে, আল্লাহু আকবার। ওই সুদকুররে আমি আর কতদিন হাঁটতে দেব? ঘুষকুররে আমি জমিন আর কতদিন দিব? নাফরমানরে আর কতদিন আমি দিব সুযোগ? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, শুধু জমিন নয়, সাগর মহাসাগর গুলাও প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে। কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত নাফরমানি হয়, কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয়। সাগরের পানি সব নাফরমানি দেখতেছে, ঠিক কিনা জোরে বলেন। সাগরের পানিটা দেখতেছে আর কয়, আল্লাহ অনুমতি দিবানি, এই নাফরমান আমাকে একটু ভয় পায় না? আমি সাগর মুহূর্তের ভিতরে কত অশান্ত হতে পারি, ইশারা যদি তোমার পাই 10 তলা বিল্ডিং মুহূর্তের ভিতরে ডুবাই দিতে পারি। ও মালিক, ওই নাফরমান ভয় পায় না, ভয় পায় না। ওই যে দেখো জমিনটারে নাপাক বানায় ফেলছে, আল্লাহ একটু অনুমতি দিবানি, আমি সাগরের পানিটা দেয়া সবগুলি নাফরমানকে ডুবাই দিব, এই নাপাক জমিনটারে পাক বানায় দিব। আল্লাহ কয়, এভাবে ফেরেশতারা প্রতিনিয়ত আবদার করে, আল্লাহ অনুমতি দাও, অনুমতি দাও, জমিন শেষ করে দেই। আল্লাহ পাক তখন ধমক দিয়া কয়, রে জমিন শুন, এ জমিন ভালো করে শুন, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হইতেছে, কত অন্যায় হয়, কত জুলুম হয়, আমি দেখতেছি কত নাফরমানি এই জমিনে হয়। এরপর আমি কেন ধরি না জাননি? কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি। সুবহানাল্লাহ। আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নেই, জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই, ফেরেশতা বানাইতে আল্লাহ হাত লাগাই নেই, জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই। আল্লাহ শুধু বলছে জান্নাত হও, হয়ে গেছে। আল্লাহ শুধু বলছে জমিন হও, হয়ে গেছে। আল্লাহ শুধু বলছে ফেরেশতা হও, হয়ে গেছে। কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহ পাক কয় না, মানুষ বানাইতে আমি খলাকতু বিয়াদাইয়া, এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি। এত আদর, এত আদর করে বান্দা তোরে বানাইছি। তোরে বানাইতে আমি কোন বলে বানাইতে পারতাম, তোরও আমি এইভাবে বানাইতে পারতাম হও, কিন্তু না না, হও কয়ে তোরে বানাই নাই। আমি তোরে বানাইতে আমার মায়ার কুদরতি হাতটা লাগাইছি। কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল, এই চেহারার মধ্যে এত দামি কপাল, ওই কপালটা আমি বানাইছি আমার সেজদার জন্য। যেই কপালটা আমার সেজদার জন্য, এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এই কপাল আদেশ দিয়ে বানাইলেও হয় না। এজন্য আমি আমার হাত লাগায় বানাইছি। আল্লাহ কইরে জমিন, এজন্য আমি মানুষকে নগদ মারি না, এই মানুষকে আমি মারতে পারি না, কারণ এরা বড় আমার মায়ার। কখন কোথায় কোন জায়গায় যে জানি তওবা করে চোখের পানিটা ফালায় একটু আমি আল্লাহর কাছে কান্দে। এখনো তো জমিনে তারা কোরআনের আওয়াজ শুনে, কোরআনের আওয়াজ শুনে, এখনো তো তারা কোরআনের মাহফিলে যায় বসে, এখনো তো সন্তানটারে হাফেজ বানায়, আলেম বানায়, এখনো তো আমি আল্লাহর নাম ডাকে। যতদিন পর্যন্ত এই জমিনে 4 দল থাকবে,
ততদিন পর্যন্ত আমি জমিন টিকায় রাখবো, আজাব গজব থেকে জমিন রে বাঁচাইব। লাউলা মাশাইখ রুক্কা ওয়াশ-শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুত্তা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক বলে, জানোনি প্রথম দল হলো এই জমিনে আমার কিছু বান্দা বান্দি আছে, বৃদ্ধ, চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে, শরীরের গিরায় গিরায় তার ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, সেজদা দিতে গেলে পরে তার বড় কষ্ট হয়, রুকু করতে তার বড় কষ্ট হয়। এরপরও আমার ওই বান্দা বান্দিগুলি যখন কষ্ট করে করে আমারে সেজদা দেয়, তাদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। ওয়াশ-শাবাবু খুশা, আল্লাহ বলে দ্বিতীয় দল হলো এই জমিনের ভিতরে এমনও কিছু যুবক, এমনও কিছু যুবতী যৌবনের পাগলামি করে না। যৌবনের পাগলামি তারও আছে, বন্ধুদের সাথে গুনাহ করতে তারও মন চায়, তারও মন চায় গানের শুনতে, তারও মন চায় যাত্রার আয়োজন করতে, তারও মন চায় জিনা ব্যভিচার করতে, কারণ এটা যৌবনের চাহিদা। কিন্তু এরপরও আমি যখন দেখি জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনে আমি আল্লাহরে ডরায়, যৌবনে তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জমায় না, অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নেয়। তারে মসজিদে পাওয়া যায়, মাথায় আমার নবীর সুন্নতি টুপি, মুখে নবীর সুন্নতি দাড়ি। আমি ওই যুবকের দিলের দিকে যখন তাকাই, আল্লাহ বলে জমিনের প্রতি তখন মায়া লেগে যায়। ওয়াল আতফালু রুদ্দা, আল্লাহ বলে তৃতীয় দল হলো জমিনে কিছু শিশু বাচ্চা আছে, ওই শিশু বাচ্চাগুলার কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। এই শিশু বাচ্চাগুলা যখন আযাব গজবে পড়ে তখন কান্না করে, এদের দিকে তাকাইলেও জমিনের প্রতি আমার মায়া লাগে। এজন্য অবুঝ শিশু বাচ্চাদেরকে মারবেন না, এদেরকে অযথাই মারবেন না, কষ্ট দিবেন না, কারণ শিশু বাচ্চাটার উসিলায় আমার মতো গুনাহগারকে আল্লাহ খাওয়াইতেছে, পালতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 4 নম্বর আল্লাহ কয় ওয়াল আনআমু রুত্তা, এই জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি রয়েছে, এদের কোনো দোষ নাই, কোনো অন্যায় নাই, অপরাধ নাই। আযাব গজব হইলে পশু পাখিগুলোও গজবে পইরা যায়, এদের দিকে তাকাইলেও আমি আল্লাহ জমিনকে বাঁচায় রাখি। যদি এই 4 শ্রেণী জমিনে না থাকতো, লাজআলতুস সামাআ হাদিদা, আল্লাহ কয় আসমান আমি লোহা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা, জমিন আমি তামা তামা বানায় দিতাম, ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা, এক পুরা রহমতের বৃষ্টি আমি জমিনে নাজিল করতাম না। ওয়ামা আনবাততু মিনাল আরদি নাবাতা, একটা শস্যের দানাও আমি জমিনে উঠতে দিতাম না। বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা, পরপর 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 জমিনে শুধু আযাব আর গজব আইতো। আল্লাহ পাক কয় এই 4 দলের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। এজন্য বলি যুবক, এখনো বৃদ্ধ মানুষ আল্লাহকে ডরায়, যুবক কলিজায় আল্লাহর মহব্বত জমায়, শুধুমাত্র মাদ্রাসা আছে বিদায়, আলেম উলামাদের হরকত আর মেহনত আছে বিদায়। জোরে কও না ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? এজন্য আমার সন্তানের বুজুর্গি নষ্ট করতে আমি দিব না। সন্তানের শিশুকালটা, এই শিশুকালটা আমি তার ধর্মীয় পরিবেশে বড় করব। ঘরটারে তুমি ধর্মীয় পরিবেশ বানাও, ঘরটারেই তুমি মুসলমানের মক্তব বানাও। না না, মা যদি বেনামাজি হয় সন্তান কোনোদিন নামাজি হবে না, বাপ মা যদি বেনামাজি হয় সন্তান নামাজি হয় না, আর বাপ মা যদি নামাজি হয় শিশুকাল থেকেই সন্তান নামাজ শিখে যায়। ঠিক কিনা জোরে কোন? এরপরে আমার সন্তানটারে আমি পড়াবো, লেখাপড়া করাবো, কোন পরিবেশে করাবো? যেই পরিবেশে আমার আল্লাহর পরিচয় আছে এই পরিবেশে পড়ালেখা করাও। যেই পরিবেশে থাকলে পরে তার বুজুর্গি থাকবে, মঈনুদ্দিন চিশতি হইয়া যাবে, এইভাবেই থাকবে।
এই পরিবেশে তারে লেখাপড়া তুমি করো। এজন্যই মাদ্রাসার নুরানি বিভাগ 5টা বৎসর, এই নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, আমরা নিষেধ করব না। সব মুফতি সাহেব হলে ডাক্তার হবে কে? কিন্তু আমি বলবো সন্তানের বড় পরিচয় ডাক্তার নয়, মুসলমানের সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। সবার আগে তারে মুসলমানই শিখাও। এজন্য 5টা বছর নুরানি মাদ্রাসায় পড়াও। এই 5 বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে তার দিলের ভিতরে আল্লাহর পরিচয়, আমার নবীর প্রেম, আখিরাতের ফিকির একটা লিখা তার কলিজায় লিখে দেওয়া হয়। কি সেই লিখাটা? এ জীবন জীবন নয়, মরণের পরের জীবন হলো আসল জীবন। এই কথাটা আমার সন্তানের কলিজার ভিতরে এমন ভাবে পাথরে খোদাই করে লিখে দেওয়া হবে, এই কথা লইয়া সে যদি ডাক্তার হয় মানুষের বাচ্চা হবে, মুসলমানি লইয়া সে ডাক্তার হবে। আর যদি এই কথা তার কলিজায় না থাকে, ডাক্তার হইয়াও মানুষ হতে পারবে না। ঠিক না? নর্মাল ডেলিভারি কেসের রুগী ডাক্তারে কয় না সিজার করতে হবে, নইলে রুগী মারা যাবে। ভুল কথা কয়, মিথ্যা কথা কয়, লোভ লাগছে 20,000 টাকার। বগুড়া মনে নাই এরকম নজির। হ্যাঁ, যে ভাই জিম ধরে রয়েছেন আপনারা মনে হইতেছে যে নাই। আবার লাগে টেস্ট লাগে মাত্র একটা, ডাক্তারে দেয় 20টা, প্রতি টেস্টেই তার পার্সেন্টেজ। তো এবার তুমি গরিব বেচারা, জমি বেচো আর বাড়ি বেচো আর যা বেচো, ডাক্তারে হইছে কি? ডাক্তারে কি আসে যায়? তার দরকার টেস্ট। বলুন তো, যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরে কয় সিজার করতে হবে, আর সারা জীবনের জন্য একজন সুস্থ মাকে অসুস্থ বানায় শুধু টাকার লোভে, এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? হ্যাঁ, এজন্য বলি ভাই, ডাক্তার হইলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। শিশুকালেই মানুষের বাচ্চা বানাইতে হয়। মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না, মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয়। মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের শিক্ষা, মানুষ বানানোর ফ্যাক্টরি হলো আমার নবীর আদর্শ। ঠিক কিনা জোরে বলেন? এজন্য 5 বছর আপনি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান। শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে ঘরও সবল হয়। ঠিক কিনা? শিশুকাল হলো জীবনের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনটা মজবুত করেন, মুসলমানি শিখান ভালো কইরা, এরপরে তারা ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, উকিল বানান, ব্যারিস্টার বানান, আমাদের কোনো অসুবিধা। 5 বছর স্কুলে কেন পড়াইবেন? আগডুম বাগডুম গোড়াডুম সাজে এটা শিখাইবার লাগে? ব্যাঙ্গের ফাল আর সাইকেল দৌড়ানি? হ্যাঁ, এই 5টা বছর প্রাইমারিতে পড়াই আমি কেন নষ্ট করতেছি আমার সন্তানের সময়? এই 5 বছরে সে অঙ্ক ইংরেজি যা পড়বে এটা তো এখন মাদ্রাসার সিলেবাসে আছে, এবং এই অঙ্ক ইংরেজি শেখানোর জন্য ভালো মানের টিচার রাখা হয়েছে, তাও শুধু আপনাদের দিকে খেয়াল করে। আমরা উলামায়ে কেরামের বাচ্চারা তো শিশুকাল থেকেই মাদ্রাসায় পড়ে। আপনারা যারা সন্তানকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, আমাদের তো আপত্তি নাই, কিন্তু আমাদের দাবি একটাই, সন্তানের লেখাপড়া শুরু হবে মাদ্রাসা দিয়া। ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন। কারা কারা এই কথা একমত আছেন? একটু হাত তুলে আল্লাহরা দেখান। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আমার সন্তানের লেখাপড়া শুরু হবে আল্লাহর পরিচয় দিয়া, আমার সন্তানের লেখাপড়া শুরু হবে মুসলমানি লইয়া, নইলে কিয়ামতের ময়দানে সন্তান বাপমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। সন্তান কইবে, আল্লাহ আমারে বাপে খালি ডাক্তারই বানাইছে, তোমার পরিচয় শিখায় নাই, মুসলমানই শিখায় নাই। আমার বাবা শুধু আমার ইঞ্জিনিয়ারই বানাইছে, কিন্তু মুসলমানই শিখায় নাই, যার কারণে আজকে আমি জাহান্নামী। বাপ মারে ডাকো, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ আমারে যেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিবা, আমার বাপ মারে ডাবল শাস্তি দাও। নাউজুবিল্লাহ, জোরে কোন। সন্তান কলিজার টুকরা সন্তান বাপ মারে আল্লাহর আদালতে আসামি বানিয়ে দিবে। আল্লাহ তুমি হেফাজত করো। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। অসুবিধা হইতেছে আপনাদের? কি ভাই অসুবিধা হইতেছে? হ্যাঁ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকির উঠলো কেন? উঠো কেন? সমস্যাটা কি? কথাগুলা কি আপনাদের উপরে খুব হিট হয়ে যেতেছে কথা?
কথাটা দরকার না? একটু তিতা হইল কথাগুলি দরকার, ঠিক কিনা জোরে বলেন? যারা মনে করতেছে না এই কথা আমার সহ্য হইতেছে না, এরা যাইতেছি গিয়া। আর যারা মনে করতেছে না এটা উচিত কথা হইতেছে, তারাই বসে আছে, ঠিক কিনা জোরে বলেন? আমি মানতে পারি না সেটা ভিন্ন কথা, কিন্তু কথাগুলো তো শুনতে হবে আমার। আর আমরা উলামায়ে কেরাম, আমাদের কথা বলতে হবে। আপনি মানেন না মানেন আপনার ইচ্ছা, আপনি না মানলে আল্লাহরে বুঝ দিতে পারলে আমার কি? আমি আপনার পিটাইয়া মানাইতে আসি নাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমি শুধু এতটুকু বলতে এসেছি, ভুল গাড়িতে উঠেছো, এটা ঢাকা যাবে না, এটা উত্তরবঙ্গে যাবে, রংপুর যাবে, এটা ভুল গাড়ি। তুমি যদি গাড়ি ভুল এটা জানার পরে গাড়ি থেকে নামো, গাড়ি পাল্টাও, তোমার ইচ্ছা, আমার কি? আমি টাইম না গাড়ি থেকে নামাইতে আসি নাই। উলামায়ে কেরামের দায়িত্ব এটাই। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ নিজে কইছে, বন্ধু তুমি দারোগা না, ফিটাইয়া নামাজ পড়াইতে তোমার আমি দুনিয়াত পাঠাইছি না। নামাজের কথা কও, মানলে মানুক, না মানলে নাই। তুমি রসুলের কিতা, হে ওয়াজ হুনলে হুনুক, না হুনলে নাই। তোমার কথা তুমি কইয়া যাও, তোমার কথা তুমি কইয়া যাও। ও ওয়াজ না হই না, ও নামাজ না হইরা আমি আল্লাহরে যদি বুঝ দিতে পারে, অসুবিধা কি? প্যারে হাদিরিন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ গেলে মা লয়ে গেছে উস্তাদজির কাছে, বাবা উস্তাদ আমার সন্তানরে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন, ধর্মীয় শিক্ষা দেন। উস্তাদ দেখো বাবা, ছোট্ট বাবু, কয় বাবা পড়ো আলিফ বা তা সা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়, না গো উস্তাদজি, আলিফ বা না, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। অবাক হয়ে গেল উস্তাদ, ঘটনা কি? ও বাবা, তোমার মা বলল আলিফ বা তা সা তোমারে শিখাবো, তুমি কিনা পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাব। ঘটনা কি? পড়তে পড়তে উস্তাদের সামনে 15 পারা হিফজ শোনায় দিছে। এইবার উস্তাদে কয়, বাবা চল তোর মার কাছে যাই, মা কেন এমন মজাক করলো, কেন এমন ঠাট্টা করলো? মাকে এসে বলতেছি, মা কেন তুমি মজাক করলা? তোমার ছেলে 15 পারার হাফিজ, আর তুমি আমাকে যে বলতেছো আলিফ বা তা সা শিখাবো। সাথে সাথে মা পর্দার আড়ালে আল্লাহর কদমে সেজদায় পড়ে গেল। মার চোখ দিয়ে পানি পড়ে, মায় কান্দে আর কয়, উস্তাদজি খোদার কসম, খোদার কসম, আমি মা নিজেও জানি না আমার কুতুবউদ্দিন কেমন করে 15 পারার হাফিজ হইছে। তবে যদ্দূর মনে পড়ে, আমার কুতুবউদ্দিনকে যখনই আমি দুধ পান করাইতাম তখনই কোরআন তেলাওয়াত করতাম। আমার সন্তান মনে হয় দুধের সাথে কোরআন তেলাওয়াত যায় ঢুকছে। মা 15 পারার হাফেজা, মায় কয় আমি যতবার 15 পারা আমার সন্তানকে পেটে নিয়ে দুধ খাওয়ানোর সময় কোরআন তেলাওয়াত করেছি, মনে হয় এই তেলাওয়াত শুনতে শুনতে হাফেজ হয়ে গেছে। এবার আমি তোমাকে বলি যুবক, যেই মা দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করলে যদি তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকে, মা যদি দুধ পান করানোর সময় টেলিভিশন দেখে আর গান শুনে, দুধের সাথে গানও ঢুকতে পারে কি পারে না? হ্যাঁ, গানও ঢুকতে পারে। এজন্য রে ভাই, আল্লাহর নবী বলেছেন 4 দল হলো নাজাত প্রাপ্ত, হয় তুমি আলেম হও, নয় তুমি আলেম হওয়ার পথে থাকো, নয় তুমি আলেমদেরকে মহব্বত করো, নয় আলেমদেরকে সাহায্য করো। এই 4 দলের কথা নবী বলেছেন, এরা জান্নাতি দল। ফালা তাকুন খামিসা, 5 নম্বর দলে কেউ যেও না। আমরা এখানে যারা আইছি, এখানে 4 দলের ভিতরে আছি। একদল আলেম, আরেক দল ছাত্র, আরেক দল আপনারা আইছেন মহব্বত কইরা, আরো আইছেন আপনারা সাহায্য করার নিয়তে, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে ওই হাফেজ যখন জান্নাতে যাইব, তখন কইব, আল্লাহ যেই মানুষগুলা আমাকে হাফেজ বানাইতে সাহায্য করছে এলাকার মানুষ, ওই মানুষ ছাড়া আমি জান্নাতে যাইব না। আল্লাহ উঠে আনবো, 2 সারিতে দাঁড় করাইব, মাঝখান দিয়ে হাফেজ সাহেবকে ছাড়ব, আলেমকে ছাড়লে পরে একজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি। কে আপনি? কয় আনাল্লাযী সাকাইতুকা মা, আমি আপনাকে 1 গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব, হুজুর আপনি আমারে চিনচিননি। আনাল্লাযী ওয়াহাবতুকা উযওয়া, আমি আপনাকে 1 বন্না অজুর পানি দিছিলাম। হাদিস শরীফে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় লিখেন, এইভাবে যত মানুষ যতভাবে মাদ্রাসাকে সাহায্য করছে, প্রতিটা মানুষ পরিচয় দিবে আর ওই হাফেজ আলেমে চিনবে।
আল্লাহ তখন কইব এরা সবরে লইয়া একসাথে বরযাত্রীর মতো জান্নাতে যাও। এজন্যই হাফেজ সাহেব 10 জন আর একজন আলিমে কতজন লইয়া জান্নাতে যাইব আল্লাহ নবী এর নির্ধারিত কোনো ফিগার দেন নাই। কারণ একজন আলেম 16 বছরে আলেম হইতে কত মানুষের সহযোগিতা ছিল এটা হিসাব ছাড়া। কারোর সাথে 1000, কারোর সাথে 1 লাখ, কারোর সাথে 1 কোটিও জান্নাতে ঢুকবো। সুবহানাল্লাহ জোরে কোন। যত মানুষের সহযোগিতা ছিল। প্যারে হাজিরিন, যে মানুষ মাদ্রাসাকে যত ভালোবাসে, মাদ্রাসার আলেমদেরকে যত মহব্বত করে, তার আওলাদ থেকে আল্লাহ হাফেজ আলেম কবুল করে। আর যারা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখে, আলেমদের প্রতি বিদ্বেষ রাখে, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মৌতের সময় ফেরাউনের মতো বেঈমান হয়ে মরবে আর কবরে তার চেহারা আল্লাহর পক্ষ থেকে কিবলা থেকে ঘুরায় দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এমন ভাবে কইছেন রাইসুল মুফাসসিরিন, যিনি এই উম্মতের সবচেয়ে বেশি কোরআন বুঝছেন, আমার নবীর সার্টিফিকেট। নবী বলেছেন আমার চাচাতো ভাই আব্দুল্লাহর চেয়ে আল্লাহর কোরআন এই জমিনে আর কেউ বুঝে নাই, বুঝবো না। ইনি বলেছেন আমি কসম করে বলি তোমরা কবর খুঁদো, কবর খুঁদো, কবর খুঁজতে দেখো। যে মানুষটা মাদ্রাসার প্রতি বিদ্বেষ রাখতো, আলেমদেরকে দেখলে পরে কইতো মৌলবীরাই দেশটা খাইছে, ওর চেহারা কিবলার দিকে নাই, চেহারা কিবলায় নাই, কিবলার দিকে নাই, কুদরতিভাবে কিবলা থেকে ঘুরায় দেওয়া হয়েছে। আর মহব্বত, শুধু মহব্বত বহু মানুষের নাজাতের উসিলা হবে। আল্লাহ উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসতাম, এতটুকু উসিলা নাজাতের উসিলা হয়ে যাবে। কারা কারা মহব্বত করব দিল থেকে একটু হাত উঠে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো। সবাই বলেন আমিন।